পলিমার ও তার ব্যবহার। আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলে প্লাস্টিক, পলিথিন, থার্মোকল বা নাইলনের প্রচুর জিনিস দেখতে পাই। জানো কি, এইগুলোকে পলিমার বলা হয়। বিজ্ঞানের ভাষায় একই রকম বা বিভিন্ন রকম বহু সংখ্যক অণু রাসায়নিকভাবে জুড়ে গিয়ে একটি শৃঙ্খলাকৃতি দীর্ঘ যৌগ তৈরি করে। এদেরই পলিমার বলে। কৃত্রিমভাবে তৈরি এসব পলিমারের আয়ু অনেক বেশি হয়, আর বিভিন্ন পলিমার তৈরির সময় তাকে ইচ্ছে মতো আকার দেওয়ার জন্য পলিমার এত বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরকম কয়েকটি পলিমার হলো পলিথিন, যা নমনীয় কিন্তু আংশিক কঠিন; তড়িতের কুপরিবাহী, কিছু কিছু রাসায়নিকের প্রতি নিষ্ক্রিয়; আর আমাদের জীবনে অতি অপরিহার্য উপাদান টেফলন, যা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তড়িতের কুপরিবাহী ননস্টিকের বাসন তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে ব্যবহার হয়। আরেকটি পলিমার হল পিভিসি, যা স্বচ্ছ বা অস্বচ্ছ কিন্তু শক্ত, আর জল, তেল, পেট্রোল বা কিছু রাসায়নিকের সংস্পর্শে নিষ্ক্রিয়। জলের পাইপ, বর্ষাতি, গামবুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। নাইলন ও টেরিলিনও পলিমার, যা স্বচ্ছ, শক্ত তন্তু জাতীয় কিন্তু জল শোষণ করে না, সহজে এতে দাগও ধরে না। তাই সুতির কাপড়ের সাথে এগুলি মিশিয়ে টেরিকট নামের কাপড় তৈরিতে ব্যবহার করা হয় বিপুল পরিমাণে। জানো কি, প্রকৃতির মধ্যেও পলিমার পাওয়া যায়, যেমন সেলুলোজ। এটি একটি কার্বোহাইড্রেট জাতীয় পলিমার। প্রকৃতিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক এই জাতীয় পলিমারকে সহজেই ভেঙে ফেলতে পারে, তাই এদের বায়োডিগ্রেডেবল পলিমারও বলা হয়। আমরা যে উদ্ভিজ্জ বা প্রাণীজ প্রোটিন খাই, সেগুলিও এক ধরনের পলিমার, আর বিভিন্ন এনজাইম বা উৎসেচকের সাহায্যে এই প্রোটিন পলিমারকে খুব সহজেই ভেঙে ফেলা যায়, তাই এটিও বায়োডিগ্রেডেবল পলিমার বলা হয়। আর যে সমস্ত কৃত্রিম পলিমার অর্থাৎ প্লাস্টিক, পলিথিন, নাইলন, পিভিসি কে সহজে কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক বা এনজাইম দ্বারা ভেঙে ফেলা যায় না, তাদের নন বায়োডিগ্রেডেবল পলিমার বলা হয়। এই কৃত্রিম পলিমারগুলো নন বায়োডিগ্রেডেবল হবার জন্য এগুলো সহজে নষ্ট করা যায় না, ফলে এরা অবিকৃত অবস্থায় বহু বছর ধরে পড়ে থেকে পরিবেশ দূষণ করে। তাই বর্তমানে কৃত্রিম পলিমার বেশি ব্যবহারে পরিবেশের সংকট দেখা দিচ্ছে। সেই জন্য বায়োডিগ্রেডেবল পলিমার ব্যবহারে বেশি জোর দেওয়া হচ্ছে।